ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোলঘর আগুনে পুড়ে গেছে। 18 জুলাই রাতে বনানী টোলঘর ও 19 জুলাই বিকেলে মহাখালী টোলঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুনে আনুমানিক 50 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটি। এই অবস্থায় কারফিউ পুরোপুরি তুলে না নেওয়া পর্যন্ত এক্সপ্রেসওয়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এটির নির্মাণ ও পরিচালনা প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেড। তবে আগুনে পুড়ে যাওয়া বনানী টোলঘরের স্বয়ংক্রিয় পদ্ধতি ঠিক না করা পর্যন্ত অন্তত হাতে হাতে টোল নিয়ে চালু করা যায় কিনা সেটাও ভাবছে প্রতিষ্ঠানটি। এফডিইর অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স বিভাগের ব্যবস্থাপক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত হাসিব হাসান খান বলেন, এক্সপ্রেসওয়ে বিদেশি প্রতিষ্ঠান পরিচালনা করছে। কারফিউ পুরোপুরি না ওঠা পর্যন্ত এক্সপ্রেসওয়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এফডিই। এক্সপ্রেসওয়ে চালু করার জন্য সরকারের কাছে নিরাপত্তা চায় প্রতিষ্ঠান। কারফিউ পুরোপুরি উঠে গেলে বনানী ও মহাখালী ছাড়া বাকি অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। তিনি আরও বলেন, শত শত লোক 18 জুলাই রাত 7:45টায় বনানী টোলঘরে হামলা চালায়। তাদের মধ্যে একদল শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র খুলে নিয়ে যায়, কেউ কম্পিউটার ক্যামেরা নিয়ে যায়, আরেক দল আগুন লাগিয়ে দেয়। আগুনে টোল বুথ, ছাউনি সিস্টেম সম্পূর্ণ পুড়ে গেছে। আর 19 জুলাই বিকেল 5:30টার দিকে মহাখালী টোলঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। দুটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ করা হয়েছে। কবে খোলা হচ্ছে টোল প্লাজা এই বিষয়ে হাসিব হাসান বলেন, মহাখালীতে যান চলাচল কম, বনানী থেকে অনেক বেশি যান চলাচল হয়। সেক্ষেত্রে বনানী টোলঘরে ম্যানুয়ালি টোল নিয়ে চালু করা যায় কিনা সেটা নিয়েও কোম্পানি ভাবছে, তবে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রকল্পটির পরিচালক AHM শাখাওয়াত আখতার বলেন, এক্সপ্রেসওয়ে টোল প্লাজা 4টা বুথই তারা পুড়িয়ে দেয়। পরের দিন 19 তারিখে আমাদের মহাখালী 2টা টোল প্লাজা ছিল এবং সেখানে 5টা বুথ, পাশাপাশি টোল কালেকশন আরেকটা আমাদের বিল্ডিংও ছিল, সেগুলো সবগুলো পুরো নষ্ট করে দেয়। তো এর ফলে আমাদের যে কার্যক্রম, এখন স্বাভাবিক কার্যক্রম আমাদের বন্ধ আছে। আমরা চেষ্টা করছি যে আমাদের যে টোল প্লাজাগুলো যেগুলো অক্ষত আছে সেগুলোকে আবার আমরা এই যে এখন যে চলছে নিরাপত্তা যে অবস্থাটা আমাদের যদি স্বাভাবিক হয়ে আসে এবং আমরা তাদের টোল প্লাজাগুলোকে নিশ্চিত করে আমরা চাচ্ছি, এবং আমাদের জানেন যে এখানে অনেক ফরেনার কাজ করে, তাদেরও নিরাপত্তা ব্যবস্থা করে আমরা যত দ্রুততম সময় মধ্যে আমরা এটা চাচ্ছি যে এটা আবার আমরা চালু করে দিব ইনশাল্লাহ। আপনারা জানেন যে টোল প্লাজাগুলো ছিল সেখানেও যে ইকুইপমেন্টগুলো ছিল সেগুলো সরিয়ে রাখা হয়েছিল যে পুরানোর কারণে। এখন সেগুলোকে আমরা আবার ইনস্টল করছি, করে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আমরা আবার যানবাহন চলাচলের জন্য উন্নত করব। ঋণ বন্ধ হয়ে যাওয়ায় অর্থ সংকটে এলিভেটেড এক্সপ্রেসওয়ের হাতিরঝিল অংশ ছাড়া বাকি কাজ 5 মাস ধরে বন্ধ রয়েছে। এই অবস্থায় বনানী ও মহাখালী টোলঘরে নতুন করে যন্ত্রপাতি কেনা সম্ভব কিনা সে সম্পর্কে জানতে চাইলে AHM শাখাওয়াত আখতার বলেন, ইকুইপমেন্ট তো বাড়ি থেকে আনতে হবে, আবার তবে অনেক বিদেশি ইকুইপমেন্ট আছে না, এর মধ্যে একটা অটোমেটিক একটা টোল কালেকশন সিস্টেম এমনি হয় না, এবং অনেক কিছু আছে, সময় লাগবে, কিছু সময় লাগবে। বাট এগুলো আমরা ম্যানুয়ালি চেষ্টা করবো, ম্যানুয়ালি চালাই দিব যাতে যতটুকু করা যায়, বাকিগুলো তো ঠিক আছে।